الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين فخذيه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমার ভাই, আমাদের মস্ত বড় একজন বুজুর্গ ছিলেন পাকিস্তানের, হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন যে ভাই, আমরা আমাদের জন্য ভালো জিনিস, এক নাম্বার জিনিস পছন্দ করি, চেষ্টা করি, সকলেই এক নাম্বার জিনিস চাই। আল্লাহর জন্য কেমন জিনিস হওয়া দরকার, 2 নাম্বার না 1 নাম্বার? আমাদের জন্য 1 নাম্বার, আল্লাহর জন্য কয় নাম্বার? আল্লাহ কি ভাত খান, তরকারি খায়, দুনিয়ার কোনো কিছু খান না? কি চান? আল্লাহ চান কি? আল্লাহরে ভাত দিলে নেয় না, চাল দিলে নেয় না, টাকা দিলে নেয় না। আল্লাহ পাক বলে, এই দুনিয়ায় যা কিছু আছে হে আমার বান্দা, এই দুনিয়ার সব আমি তোর জন্য বানাইছি, এগুলো সব তোর, তোকে বানাইছি আমার জন্য। দুনিয়ার সব কিছু বান্দার জন্য। বান্দা কার জন্য? বান্দা আল্লাহর জন্য। আমি আমারটা বুঝে নিলাম 1 নাম্বার লাগবে, তাহলে আল্লাহর 1 নাম্বার বুঝিয়ে দিতে হবে না? আমারগুলো 1 চাই, তাহলে আল্লাহর জন্য তো 1। আমি নিজেকে 1 নাম্বার বানাবো, কারণ আমি কার জন্য? এটা ইনসাফ। এক বুজুর্গ বলেন, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসীম কার, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। আমি কেন পাগলামি করব না? আমার ব্যথা তো আজকের না, সেই রুহের জগতে আল্লাহকে দেখছিলাম, সেই যে পাগল হইছি, এমন রূপ দেখছি আল্লাহর মোহাব্বতের নেশায় তো আমাকে তখনই ধরছি। ডাক্তাররা জিজ্ঞাসা করে 50-60 বছর 70 বছরের রুগীকে, ছোটবেলায় কি আষাঢ় খাইছিলেন, ব্যথা পাইছিলেন, হাড্ডি কোমর ভাঙছিল? হ্যাঁ, ও সেই ব্যথা এখন দেখা দিছে, পুরান ব্যথা দেখা দিছে। এক বুজুর্গ বলেন, আমার যে অন্তরে আল্লাহর জন্য ব্যথা, নতুন ব্যথা না, ওই রুহের জগতে আল্লাহকে দেখা পাগল হয়েছিলাম, সেই ব্যথা দেখা দিছে। সেই ব্যথা এখন সেজদা করতে মন চায়, উপর হয়ে পড়ে থাকতেই মন চায়, আল্লাহ আল্লাহ বলতে কেবল মন চায়। জিক্রে হক আমাদ গজাই রুহেরা মরহমামত ই দিলে মজরুহরা। অন্তরটা একদম ক্ষত বিক্ষত হয়ে যায় যখন একটু আল্লাহ আল্লাহ করি, মনে হয় ব্যথার জায়গায় একটু মলম দিলাম।
মলম দিলে যেরকম ব্যথা ভালো লাগে, অন্তরের কষ্ট জিকির করলেও আমার ভালো লাগে। আর দেহ যেরকম খাবার খায় সুস্থ থাকে, আত্মারও কিছু খোরাক আছে। আত্মা চায়, আত্মা কিন্তু ভাত খায় না, আত্মা দুনিয়ার কিচ্ছু খায় না। আত্মা বলেন আমাকে জিকির দাও, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন খবরদার, ভাত খাইলে তোর পেট ভরবে, আত্মা ভরবে না। বিল্ডিং দেখলে চোখ ভরবে, আত্মা ভরবে না। পাশাপাশি থাকে কিন্তু খোরাক ভিন্ন। দেহটা দুনিয়ার, এর খাদ্য খাবার সব দুনিয়ার। আত্মা আসমানের, আসমানের খাদ্য খাবারও কোন জায়গার? আসমানের। দুনিয়ার কিচ্ছু খায় না। রূহ আত্মা দুনিয়ার কিচ্ছু খায় না, দিলে নেয় না। কাফের মুশরিকরা এই পার্থক্যটুকুন বুঝতে পারে নাই যে পেটে দিলে বুক ঠান্ডা হয় না, বুকে আরো কিছু দেওয়া লাগে। রোজার দিন রোজাদার ব্যক্তির পেটে খাবার নাই, পেটে কষ্ট, কিন্তু বুকে কি কষ্ট না শান্তি? কি ব্যাপার, কষ্টের সঙ্গে শান্তি আসলো কোত্থেকে? ঠিকানা দুইটা, পেট আলাদা, বুক আলাদা। পেটে ভাত দিলে বুক ঠান্ডা হয় না। বেরোজদার হাতির মতো বডি, খাইছে সকালেও দুপুরেও বিকালেও, শান্তি লাগার কথা না? জিজ্ঞাসা করেন শান্তি লাগে? বলেন না ভাই কষ্ট লাগে। খাইলে তো আরাম লাগার কথা, কষ্ট লাগে কেন ভাই? পেট এই না ভাত, বুকটা জ্বলে, থরথর করে, অশান্তি লাগে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন পৃথিবীর শান্তি তালাশকারী মানুষরা শোনো, আমি আল্লাহর জিকির করলে অন্তরে শান্তি আসতেই থাকবে। এই জিকির শুধু আল্লাহ আল্লাহ জিকির না, নামাজও জিকির, তেলাওয়াতও জিকির, দান সৎকাও জিকির, পরোপকারও জিকির, কাউকে ক্ষমা করা সেটাও জিকির, রাগ গুসা হজম করা সেটাও জিকির, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া সেটাও জিকির, দুরূদ শরীফও জিকির। আল্লাহ বলেন আমার পছন্দের যত আমল করে দেন, আরে সব তো দিব কবরে, শান্তি দিব দুনিয়ায়। কি ভাইরা, নেক আমলের সওয়াব কোথায়? কবরে। আর নগদ পুরস্কার দুনিয়ায়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন যারা আমার ভয় করে চলে না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিই। জানি আসছো নেককার বান্দাদের জন্য জান্নাত কয়টা? দুইটা। আমি বলি নাই, নতুন ওয়াজ না, কোরআন শরীফ আল্লাহ পাক বলছে জান্নাতান। আলেমরা আছে দুইটা জান্নাত। আল্লাহ এত জান্নাত, জান্নাতুন ফি দুনিয়া, দুনিয়া একটা দিয়ে দিব। দুনিয়া জান্নাত একটা দিয়ে দিবেন। কই আল্লাহ সেটা কোন জায়গায়? বলে সেটা আবার হুর গিলমানওয়ালা না, ফল ফুলওয়ালা না, খাওয়ার জান্নাত না। দুনিয়ার জান্নাত হলো জান্নাতুন ফি দুনিয়া বিল হুজুরি মাআল মাওলা। দুনিয়ার জান্নাত হলো আমি আল্লাহ তোর সঙ্গী হয়ে যাব। এক আল্লাহওয়ালা রাস্তা দিয়ে যান, একজনই জিজ্ঞেস করে কেমন আছেন? আরে পাগলা কি কয় কেমন? খোদা দারাম চেগম দারাম, আল্লাহর সাথে নিয়ে থাকি, কেমন আছেন কি? আমার চাইতে ভালো কেউ আছে নাকি? আরেক আল্লাহওয়ালা রাস্তা দিয়ে যাওয়ার সময় বললেন হুজুর লোকেরা আপনাদেরকে বলে শাহ, শাহ মানে তো বাদশাহ। ব্যালেন্স কত ব্যাংকে, টাকা পয়সা কত? নামের আগে যে শাহ লাগাইছেন, শাহ ওলিউল্লাহ দেহলভি, শাহ আব্দুল আজিজ দেহলভি। ঘটনা কি? আপনি কয় হাজার কোটি টাকার মালিক। তিনি বললেন আরে মিয়া তুমি শাহ মনে করে আমাদেরকে এই দুনিয়ার টিলা টক্করে শাহ মনে করছো? হজরতওয়ালা করাচিকে একজনে বলল হজরত এততলা বিল্ডিং করছি। হজরত বলেন নিচতলা যেই জিনিস দোতলায়ও সেই জিনিস। নিচতলা ইটা বালু রড সিমেন্ট, দোতলা কি অন্য কিছু না একই জিনিস? তৃতীয় তলায় হজরত বলেন কতগুলো ইটা বালু রড সিমেন্টের স্তূপ, আর কিছু না। ইটা বালু রড সিমেন্টের স্তূপ, ছোট স্তূপের নাম একতলা, একটু স্তূপ বড় হইলে দুতলা, আর একটু বড় হইলে তিনতলা, নতুন কিছু না, ইটা বালু রড সিমেন্ট। ওই আল্লাহওয়ালা বলেন আরে মিয়া বাখানা জর নমি দারাম ফকিরাম ওলে দারাম খোদা এজার আমিরাম। তুমি আমাকে মনে করছো দুনিয়ার ধন দিয়ে বাদশা? পৃথিবীর কোনো ধন যদি দেখো এই বিবেচনা আমি একজন ফকির, কিচ্ছু নেই। এক দরবেশের ঘরে চোর প্রবেশ করছে রাতের বেলা। চোর একবার এখানে হাত দেয়, কিছু নাই, আরেকবার ওখানে হাত দেয়, নাই, মটকার ভিতরে হাত দেয়, নাই, আলমারি খোলে, নাই। ওই বুজুর্গ সজাগ, বেচারা বললো বাবা কষ্ট করে লাভ নাই, এই ঘর আমার তো, দিনের বেলায় আমি কিছু পাই না, তুমি রাতের বেলা কি খোঁজো?
আমার ঘরে দিনের বেলা আমি কিছু খুঁজে পাই না, আর অন্ধকারে যে কষ্ট করতেছো, খাওয়া কষ্ট করে লাভ নেই। ওই বুজুর্গ বলেন, এই বিবেচনা আমি ফকির, আমি মিসকিন, দুনিয়া আমার কিচ্ছু নাই, বলে দারাম খোদা এজার আমিরাম, কিন্তু সারা পৃথিবীর নাজ নেয়ামত দেনেওয়ালা আল্লাহ, তাকে বুকে রাখি, আমার মতো ধনী দুনিয়ার কেউ নেই, আমার আল্লাহ আছেন। আর কি, এই জন্য আমার ভাই ইমান বলা, ইসলাম বলা, সে দেখে আরে আসছি দুনিয়ায়, हम ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, हयात दो रोज़ा का क्या आयुष गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। বিদেশ যাব, মধ্যখানে ট্রানজিট, অল্প সময়ের জন্য, সে ট্রানজিটের আর হোটেল খুঁজে লাভ কি, টুল টেবিল খুঁজে লাভ কি, যখন তখন ডাক আসবে, অমুক এয়ারলাইন্সের লোকেরা সিরিয়াল ধরেন, বিমানে উঠেন, আহা এখন কোনো রকম চায়ের টক উঠছে, একটু চা, উন্নত কাপ খুঁজে লাভ নাই, কোন রকম হইলে স্টেশনে চা একরকম হইলেই চলে। আল্লাহর কসম, দুনিয়াটা স্টেশন, আসছি জান্নাত থেকে, আবার জান্নাতে যাব, অল্প কয়েকদিনের ট্রানজিট। কতক্ষণ? নবীজি বলেন আখিরাতের তুলনায় দুনিয়া একটা নিঃশ্বাস, আখিরাতের তুলনায় দুনিয়া কয় নিঃশ্বাস? আরে বোকা, এ অল্প একটুর জন্য এত কিছু করা লাগে? শাহ ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী খাদেম দৌড়াদৌড়ি করতেছে, ভারতের বুজুর্গ, কি ব্যাপার ভাই এমন করো? হযরত বাদশা আসতেছে, বাদশা তো এমন দৌড়াদৌড়ি করো, আমি ভাবছি তুমি সারপোকা দেখছো, বাদশা আসলে এমন করতে হয়? হুজুর চেয়ার তো নাই, বসবে কই? আরে চেয়ার নাই, নিচে বসবে, নিচে তো বাচ্চারা বসতে পারে না, তো উঁচা জায়গা লাগে, ওই তো কলসিটা আছে না, ওটার উপর করে দিয়ে ওটার তলায় বসবে, হয়ে গেল। বাদশা আসছে, কিছুক্ষণ থেকে হজরত আমি রাতটা খানকায় থাকি আপনার দরবারে। না না, এত যন্ত্রণা আমাদের কাজ না। বাদশা থাকলে উঠো বসো, জি হুজুর করো, আর সব লোকেরা ঝামেলা করবে, পরিবেশটা অন্যরকম হয়ে যায় না। না বাবা, এখানে থাকা যাবে না, তাহলে আমি আপনার মহল্লার মসজিদে গিয়ে ঘুমাই। যাও, ওখানে গিয়ে ঘুমাও। উজির গিয়ে বলল, জনাব আপনার রাজ্যে হুজুর থাকে, হুজুর আপনাকে থাকতে দিল না, এত বড় সাহস। বললে চুপ করো মিয়া, আমারে থাকতে দিবে কে? কার রাজ্যে থাকে? ওই আল্লাহওয়ালা যে তার মহল্লায় আমাকে থাকতে দিছে, শুকরিয়া আদায় করো। ফুল যেখানে থাকে, গ্রান ফুলের গায়ে থাকে না, দূর দূর পর্যন্ত গ্রান ছড়ায়, ঠিক আল্লাহর মোহাব্বতের খুশবু যে সিনায় থাকে, সেটা ওই পর্যন্ত থাকে না, দূর দূর পর্যন্ত ছড়ায়। ওই আল্লাহওয়ালা যে তার মহল্লার ভিতরে থাকতে দিয়েছেন, শুকরিয়া আদায় করে। কারো ছেলে যদি বিদেশ থাকে, ওই দেশটা মনে হয় আপন হয়ে যায়। সৌদি আরবে আমার ছেলে, পুরো সৌদি মনে হয় আমাকে, পুরো সৌদি আল্লাহ সুখ শান্তিতে থাকুক, আল্লাহ আরামে থাকুক। আমেরিকা কোনো যাও, কারো ছেলে ঢাকায় থাকে, যারা গ্রামের মানুষ, আল্লাহ ঢাকায় কোনো বিপদ আপদ না হয়, আমার ছেলে থাকে। কি ব্যাপার? যেখানে নিজের প্রিয়জন থাকে, পুরো এলাকার উপর একটা মায়া থাকে, বিশেষ নজর থাকে। আল্লাহর ওলি যেখানে থাকেন, পুরো এলাকার উপর আল্লাহর বিশেষ রহমত থাকে। সুবহানাল্লাহ। এই জন্য তো মদিনার এত দাম। মদিনায় নবী থাকেন, সুবহানাল্লাহ। বলে নবী আছেন, আসমান থেকে বিশেষ রহমতের নজরে এলাহি মদিনার উপর সব সময়। আরে সারা পৃথিবীর দেখলে মনে হয় আসমান থেকে রহমত নাজিল হয়, মদিনার দিক তাকাইলে মনে হয় ফয়েজ বরকত এখান থেকে উপচে উপচে সারা দুনিয়া যায়। অন্য জায়গায় রহমত আসে, এখান থেকে মনে হয় রহমত ছড়ায়। এমন মদিনা, নবীজি নিজের মদিনার পাগল। একটু বাইরে গেলেন, মদিনার এরিয়া ঢুকবেন, জামার হাতা উঠায় দেন, বুতাম খুলে দেন, নবীজি নিজে। কি ব্যাপার? মদিনার বাতাস। নবীজির কাছেই মদিনার বাতাসের এত দাম, তাহলে উম্মতের কাছে কত দাম? আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন। তাহলে সারা দুনিয়ার নাজ নেয়ামত বান্দার জন্য। বান্দা কার জন্য? এটা মুসলমানের কথা। কাফেরকে যদি বলেন খাও পরো কেন? বাঁচার জন্য। বাঁচো কেন? খাওয়ার জন্য, ভোগ করার জন্য। মুসলমানকে যদি বলেন খাও কেন? বাঁচার জন্য। বাঁচো কেন? আল্লাহর জন্য। আমরা বাঁচি কার জন্য? কুল, আমার আগে কোন হুজুর বয়ান করতেছেন, আমাদের সভাপতি সাহেব, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খাই পড়ি, শুই, ঘুমাই, দান করি, যাই করি, হে আল্লাহ কিচ্ছু আমার না, সব তোমার। হযরত মুসা আলাইহিস সালামের যুগের ওই মুরব্বী লোকটার মতন মূর্খ লোক বসে বসে আল্লাহর মহব্বতের জোশ উঠছে। আহারে আল্লাহ তুমি কই? কিছু খাইছো?
তুমি কিছু খাইছো, ক্ষুধা লাগে নাই তোমার? তোমারে পাইলে কি জানি খাও, কোন জায়গার পচা তেল ভাজা পোড়া খাও কিনা, তোমারে পাইলে আমার এই ছাগলের খাঁটি দুধ খাওয়াইতাম। আমি ছাগল পালি, আমার এত মায়া লাগে, পাইলে গোসল করাইতাম, মাথার চুল আশ্রয় দিতাম, উকুন পরিষ্কার করে দিতাম। তোমারে পাইলে ছাগলগুলো দিয়ে দিতাম, ছাগলের রশিও দিয়ে দিতাম। হযরত জালালউদ্দিন নূবী মস্তবি শরীফে লেখেন, আই ফেদায়েত জুমলা ই বুঝায় মান, আই ফেদায়েত হিয়ো হিয়ো হায় মান। আল্লাহ সব তোমার। হযরত মুসা বললেন, এই পাগলা কি বলে এগুলো, আল্লাহ এগুলো খান? আর বলবো না। ওই বেচারা চুপ, আর কিচ্ছু বলে না। সামনে গেল আল্লাহ পাক হযরত মুসাকে বললেন, মুসা এত প্রেম নিবেদন হচ্ছিল, ভালোবাসার আদান প্রদান হচ্ছিল, তুমি বন্ধ করে দিলা? তার শব্দগুলো বলছিল, অন্তরে কোনো ভুল ছিল না। অন্তরটা আমার প্রেমের আগুনে জ্বলতেছিল, প্রকাশ করতে গিয়ে ভুল হয়ে গেছে, কিন্তু ভিতরে ছিল আমি আল্লাহর মহব্বতের আগুন। হযরত মুসা বললেন, আল্লাহ তাহলে আবার বলতে বলি? বললেন, না, এটা আর করা যাবে না। হযরত ওয়ালা করাচি বলেন, আমি যদি থাকতাম সেই যুগে, লোকটাকে বলতাম, তোমার এই আল্লাহর কিছু খাওয়াইতে মন চায়? হ্যাঁ মন চায়, মিয়া সিস্টেম আছে। এই যুগের আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি হযরত মুসা নবী, ওনারে খাওয়াইলে আল্লাহ পাক সেটা নিজের খাতায় তুলে নিয়ে নেবেন। এটাই নিয়ম। কিয়ামতে আল্লাহ পাক বলেন, আমারে দিলি না, আমারে খাওয়াইলি না, আমারে পোশাক দিলি না। আল্লাহ আপনি এগুলো বলে আমারে সন্দেহ, আপনি কি খান পরেন? ওই যে তোর সামনে আসছিল গরিব মিসকিন, ওই যে তোর সামনে আসছিল অনাথ, ওই লোকটাকে যদি খাওয়াইতি না, ওটা আমারই খাওয়ানো হইতো। তার একটা পোশাক দিল, ওটা আমাকেই দেওয়া হইতো। তো বুঝা গেল আল্লাহ দুনিয়ায় এমন সিস্টেম আছে, আল্লাহকে দিতে হইলে আল্লাহ কাউন্টারে দিয়ে দাও। এক বুজুর্গ বলেন, আমি দেখলাম ধন দৌলত নিচে রাখলেই উই পোকায় খায়, চোরে নেয়, ডাকাইতে নেয়, মানসি নেওয়া যায়। খুঁজতে 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 নিরাপদ একটা জায়গা পাইলাম, আসমান। নিজের ধন দৌলত রাখার নিরাপদ জায়গা কোথায়? আসমান। এইদিকে রাখলেই পোকামাকড়ে খায়, চোর ডাকাইতে নেয়, মানুষই নিয়ে যায়। ওখানে রাখলে আমি ব্যতীত দুনিয়ার আর কাউকে আল্লাহ পাক দিবেন না। এই জন্য ভালো কোনো জিনিস পাইলে আমি আসমানে রেখে দিই, মানে আল্লাহর রাস্তায় দান করে দিই। একদম হেফাজতে রাখলাম। আল্লাহ বলেন, কি হেফাজতে রাখছ? দুনিয়ায় হেফাজতে রাখলে যেমনে রাখে তেমনে থাকে, এটার নাম হেফাজত। আমার কাছে কি রাখলে কি যেমনে থাকে তেমনে থাকে? একটা সুবহানাল্লাহ বললে জান্নাতটা অর্ধেক পরিমাণ ভরপুর করে দিয়ে দিই, নেক দিয়ে সব দিয়ে। আমার অল্প একটু বললে আমি তোমার জন্য বিশাল দেই, যেমনেটা এমনি কি। আল্লাহ আমাদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর জন্য কয় নাম্বার? আল্লাহর জন্য কয় নাম্বার? এই ধরনের একটা কথা হযরত ওয়ালা করাচি বলেন, আমার আপনার বয়স 3 প্রকার: শিশুকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। এর মধ্যে স্পেশাল সবচেয়ে কোনটা? পাওয়ারফুল কোনটা? সবাই আল্লাহর জন্য ঠিক করছে বুড়াটা, বলে যৌবনকালটা ওটা আমার, বুড়াকাল ইনশাল্লাহ ভালো হয়ে যাব, ওইটা আল্লাহরে দিয়ে দিব। যৌবনকাল আমার, বুড়াকাল আল্লাহর। আল্লাহ বলো, ভালোটা তুমি রাখলা, পচাটা আমারই দিলা। এই জন্যই তো নবীজি বলছেন, যৌবন যে আল্লাহরই দিয়ে দেয়। রব্বুল আলামিন বলে, আয় কিয়ামতের দিন কোনো ছায়া হবে না, আমি আল্লাহ আরশের নিচে তোকে ছায়া দান করব। তুই একদম ফার্স্ট ক্লাসের জিনিস আমাকে দিয়ে দিলা, যৌবনকাল তুমি আমারই দিয়ে দিলা, তাহলে আমিও তোমার জন্য স্পেশাল কিছু দিব। আল্লাহ আমাদেরকে 1 নম্বর জিনিস আল্লাহকে দেওয়ার তৌফিক দান করেন। 1 নম্বর কেমনে হয়? আপনি আমারে বলবেন 1, আমি আপনারে বলবো 1, দুইজনে 1, ঠিক না? বাজারে গরু বিক্রি করার জন্য নিচে, গরু একটা আরেকটার কানে কানে বলে, তুমি 5 লাখের নিচে বিক্রি হবে না। বলে, আপা আপনি বলেন কি? আপনি তো কমপক্ষে 3 লাখ। দোনোজনের দাম ঠিক করছে, একজনের 5, আরেকটার কত? 3। যিনি খরিদ্দার খরিদ করতে এসে দেখে দোনোটার গায়ে কয়েকখান হাড্ডি আছে, হাড্ডির উপরে চামড়া আছে। একটু আগে যে 5 লাখ আর 3 লাখ ঠিক করছিল, কি দাম হয়ে গেছে? যিনি ক্রয় করবেন তিনি কয় পয়সায় ক্রয় করেন ওটাই দাম, নিজেদের দামে দাম না। আমরা আমাদের দামে দাম ঠিক করি, আমাকে এত লোক দাম দিছে, এত লোক সম্মান দিছে, এত লোক সলিড দিছে, আমি জানি কত দামি। আল্লাহ বলেন, আসেন না, আপনার জুব্বা দিয়ে তো আমি দাম কিনি না, আমি ভিতরটা দেখব। আমি আলো অন্ধকার দেখি,
রাত দিন দেখি, আয় ব্যয় দেখি, কথা যখন বলেন ভিতরটাও দেখি, ওয়াজ করে বাড়ি যান সেটাও দেখি, ওয়াজ শুনে যান সেটাও দেখি। আসেন আমার কাছে আপনি কত নাম্বার সেটা আমি আল্লাহ জানি। জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, বাইরের গুনাহ ছেড়ে আসেন, ভিতরটাও বর্জন করে আসেন, আমি আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করব। আমার ভাই, সুতরাং আমি আপনি নিজে ভালো বললে ভালো হবে না, বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য ভালো হওয়ার জন্য অনেকগুলো নিজাম রাখছেন, এর মধ্যে আমি একটা আইটেম করব। একটা হলো আখলাক। একটা আইটেম কি? আখলাক। অনেকে বলে না এই লোকটার আখলাক ভালো। কি ভালো? মহল্লায় সবার সঙ্গে সালাম, ভালো আছেন, খুব চা খাওয়ায়, কি নরম। বাপে বলে বদমাইশ, মহল্লার লোকের সঙ্গে ভালো ব্যবহার করো, ঘরে আইসা মা বাবার সঙ্গে বেয়াদবি করো, ওখানে সুসুর করো। আছেন এরকম? মা বাবার সঙ্গে দুর্ব্যবহার, আর বাইরের মানুষের সঙ্গে কথা বলে এক্সকিউজ মি প্লিজ। ওরে বাপরে, মনে হয় যেন এর উপরে আর ভদ্র মানুষ নেই। ঘরে ঝগড়াঝাটি, এটা কি ভদ্র না অভদ্র? এত মানুষের ভোটে কাজ হবে না, হেড অফিসের ভোট নাই। হেড অফিসের ভোট কাটা, মা বাবা একজন ভোট কাটা দিলেই শেষ, দুজন খেপা। এত মহল্লাবাসীর ভোট সব বাদ। আর যদি মা বাবা দুইজন বললো ভালো ভালো, অনেক সন্ত্রাসী আছে মহল্লায় জ্বালাজালি করে, মায়ের কাছে দরবেশ। মা পা ছয়, মায়ের হাত দেয়, সালাম দেয়, পা ছুঁয়ে সালাম দেয়, মাগো মা তুমি আমার সব দোয়া করো। বিভিন্ন জায়গায় ছবি লাগায় রাখে, মায়ের পা ধরে সালাম করতেছে, সবাই বুঝায় মা ভক্ত মানুষ। সবাই বলে শয়তানের হাড্ডি, চান্দার জ্বালায় থাকতে পারি না তোর, তো মায়ের দোয়ালস। আসেন এরকম? তো মা তো বলে ভালো, আব্বাও বলে ভালো, এলাকাবাসী বলে চান্দা দেওয়া লাগে নিয়মিত, ওইটা কি ভালো? তো কি ব্যাপার, আগেরটাও ভালো না, এইটাও ভালো না, কে ভালো? বলে মহল্লার মানুষেও বলে ভালো, মা বাবাও বলে ভালো, এটা আসলে ভালো। সমাজের লোকেও বলে ভালো, ঘরের স্ত্রী সন্তানরাও বলে ভালো, সেটা ভালো। ঘরের লোক ভালো বললেই ভালো না, বাইরেও ভালো বলতে হবে। বাইরে ভালো বললেই হবে না, ভিতরেও ভালো বলতে হবে। এই জন্য আল্লাহ পাক বলে জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, ঘরেও ভালো হও, বাইরেও ভালো হও, আলোতেও ভালো হও, অন্ধকারেও ভালো হও, লুকালেও ভালো হও, এক নির্জনেও ভালো হও। কারণ আমি আল্লাহ পৃথিবীর যেখানে তুমি আছো, আমি আল্লাহ সেখানে আছি। তাহলে একটা আইটেম হলো আখলাক, মানে থাকবে ইনশাআল্লাহ। আখলাক কাকে বলে? ঠিক না? আমরা তো জানি আখলাক। আখলাক নবীজি বলেন যার আখলাক ভালো তার ঈমান ভালো। বড় মুশকিল, সে আখলাক দুইটা জিনিসের সমন্বয়। এক নম্বর জিনিস হলো আল্লাহ পাকের হক আদায় করা। কার হক? আল্লাহ পাকের। দ্বিতীয় হলো মাখলুকের হক আদায় করা। আল্লাহর হক আদায় করা আমরা কেমনি করব? আল্লাহর হক তিনটা চারটা শব্দে নিহিত। ফরজ, ওয়াজিব, সুন্নতি মুআক্কাদা, এই তিনটা করণীয়। গুনাহ ছেড়ে দেওয়া এটা বর্জনীয়। এই চারটা আমল করলেই আল্লাহ পাকের হক আদায় হয়ে গেল। মেইন যেগুলো কি কি? ফরজ, ওয়াজিব, সুন্নতি মুআক্কাদা, আমল করা, গুনাহ বর্জন করা। এই ছোট্ট কয়েকটা কথা যদি হয় তাহলে উপরের থেকে সার্টিফিকেট আসবে, হ্যাঁ 1 পয়েন্টে পাস। এই লোকের তো তসবিহ নাই, চলবে। পাগড়ি নাই, চলবে। জুব্বা নাই, চলবে। তাহাজ্জুদ পড়ে না, চলবে। সুরমা দেয় না, চলবে। এরশাদ পড়ে না, চলবে। আওয়াবিন পড়ে না, আমি দেখি, অত কিছু করে না। যে সমস্ত মেন বিষয় ওগুলো পাস। ইসলাম সহজ না? ফরজ, ওয়াজিব, সুন্নতি মুআক্কাদা করব, গুনাহ ছাড়বো, এরপরে বাকিগুলো যা পারি নেক আমল করব, সেগুলো সব নফল। এটা হলো একটা সাইড, যে আল্লাহর হক আদায় করা, আল্লাহকে নারাজ অসন্তুষ্ট না করা। আরেকটা সাইড হলো মাখলুকের হক আদায় করা, মাখলুককে অনর্থক কষ্ট না দেওয়া। অনেকে বলে আল্লাহর রহমতে জীবনে কেউ বলতে পারবে না কারো হক নষ্ট করছি। বয়স কত? 50, 60, 70। বিয়ে করছেন, হ্যাঁ নাতিপুতি আছে। বিবির মোহর দিছেন? না, দেই নেই।
স্ত্রীর মোহর এত গুরুত্বপূর্ণ আইটেম, কেউ যদি ইন্তেকাল করে তার ধন দৌলত বন্টন হবে, ভাগ বাটোয়ারা হবে না। ভাগের আগে কি কি কাজ? আগে ঋণ পরিশোধ করা। এই ব্যক্তি যদি কোনো ঋণ থাকে, মৃত্যু ব্যক্তির আগে কি করা? ঋণ পরিশোধ না? ওই ঋণের মধ্যে স্ত্রীর মোহরও আছে। যে এই ব্যক্তি তার স্ত্রীর মোহর আদায় করে যদি না যায়, তাহলে মৃত্যু ব্যক্তির সম্পদ থেকে ভাগ বাটোয়ারার আগে স্ত্রীর মোহর দিতে হবে। বিষয়টা কি তামাশার না আদায় করার? বর্তমানে মোহর ধরে কি জন্য? আটকানোর নিয়তে। সোজা কথা। কোনো কারণে বউ যদি একটু উল্টাপাল্টা করেও ওই বেটা যাতে 10 লাখের বয়স সোজা থাকে। মন তো চায় না 10 লাখ তো জোগাড় করতে পারবো না। আটকে আর সুখের ঘর হয়? আটকে সুখের ঘর হয় না। মোহর একটা পরিশোধযোগ্য ব্যাপার। আমার শায়েখ ঢালকানগর হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের ছেলের বিয়ে হয়েছে কিবারে? শুক্রবারে। এই শুক্রবারে আসরের পরে 10 লক্ষ টাকা মোহর নগদ পরিশোধ। অনেকে মোহরে ফাতিমি মোহর, যেই মেয়েটাকে যেই ফ্যামিলির থেকে আনবেন, যিনি বিয়ে করবেন তাদের সামর্থ্যের সঙ্গে মোহর। মুফতি আব্দুর রহমান সাহেব বড় লোক যদি বলতো মোহরে ফাতিমি, ধমকাইতেন, যাবাটা মোহরে ফাতিমি। 1.5 লাখ টাকা 1 লাখ টাকা দিয়ে ভাই বাঁচার জন্য মোহরে ফাতিমি, তুই 10 লাখ দিবি? তুই ধনী মানুষ, একটা মেয়ের কি এত অল্প পয়সা দিয়ে ফ্রি পাই যাবা? 10 লাখ দিবি, আজকের মধ্যে পরিশোধ করবি। তাহলে মোহর কি মাখলুকের লেখালেখির বিষয় না হকের বিষয়? যাদের বাকি আছে একবারে না হোক কিস্তিতে আদায় করা শুরু করবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ। কোনো দরবেশি কাজ হবে না। আরেকজনের হক মেরে খেয়েছেন। দ্বিতীয় হক মারে নামাজি, পরহেজগার, বুজুর্গ, দরবেশ। বোনের হক দেয় না। কার হক দেয় না? তো দেয় না। বোনের আবার মাঝে মাঝে কবিতা শোনায়, অংশ নিলে ধ্বংস হয়। কত সুন্দর কবি! অংশ নিলে কি হয়? বাবারে, আমার আব্বার জমি বইনে নিলে ধ্বংস হয়ে যাবে। ভাই আপনি যে খান, কোনো অসুবিধা নেই। এক ভণ্ড পীর এলাকায় ওয়াজ করছে, এই গুনাহ যে করবে কিয়ামতের দিন এরকম বড় বড় কাঁটা বিছায়া তারে ওর উপর দিয়ে টানবে, শরীরে সব গোস্ত চামড়া আটকায় থাকবে। মুরিদরা তো ভয় পাইছে, কাঁপে। দেখে হুজুর ওই নিজে ওই কাম করে। বন্ডরা তো বন্ডই। মুরিদরা বলল, হুজুর আপনি না বললেন এই অপরাধে শাস্তি আপনার হবে না? হবে। কোন কি? বলে একটু বেশ কম আছে। কি বেশ কম? বলে তোদের অপরাধ করার কারণে ওই কাঁটার উপর দিয়ে তোদেরকে টানতে 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 তোদের গোস্ত চামড়া আটকাইতে আটকাইতে ওটা পিচ্ছিল হয়ে যাব, ওর উপর দিয়ে আমার ঘর টানিয়ে নিয়ে যাব, ফুস করে নিয়ে যাব। আমাদের কোনো অসুবিধা নেই। শুনছেন? বাপে জমি রাখছে, এটা যদি বনে খায়, একদম বন অংশ নিলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে। ভাই আপনি ওই কাঁটার উপর দিয়ে ফুস করে টান দিয়ে নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। যেই লোক কারো একটা টাকা খায় না, জাকাত দেয়, মহল্লায় মসজিদে দান করে, একদম পাই পাই হিসেব করে সব হালাল খায়, বলে চুরি বেশি করার দরকার আছে, বইনের 2 কোটি সম্পদ মেরে দিছি, ছোট চুরি করে লাভ কি? বোনের সম্পদ মাসে 50 লাখ টাকার 10-20 টাকা চুরি করে লাভ কি? অনেক মুসলমান মনে করে এটা হালকা জিনিস। এটা হালকা নয়, এটা পাই পাই হিসাব করে দেওয়ার বিষয়। একটা অপরিচিত লোক যেমন বোন হক আদায়ের ক্ষেত্রে ঠিক তেমন, তার চাইতে আরো নাজুক। কারণ অপরিচিত লোক জোর করে চায়া মামলা দিয়ে পুলিশ দিয়ে নিবে, বোন নিবে না, কিন্তু মামলা তো থেকে যাবে। বলবেন হুজুর খুশি হয়ে দিছে। অনেকে বলে আমার বোন বলছে আমার লাগবে না। এত বড় দাতা আপনার বোন, যা আমার চিকিৎসা করাইতে পারে না, বাচ্চা বিদেশ পাঠাইতে পারে না, পরীক্ষার ফিস দিতে পারে না, নিজে একটু কাপড় চোপড় কিনতে পারে না, নিজের থাকার ঘর নাই, ওই বোন ভাইকে বলছেন না না আব্বার সম্পদ আমগো লাগবে না, আমরা ওই রকম বোন না, আপনাকে লাগবে না। কি জন্য বলে এগুলো জানেন? বোনেরা শুনছে, বোনরা যদি ভাইদের বাড়ির থেকে সম্পদ নিয়ে যায়, ভাইয়েরা অসন্তুষ্ট হয়, ভাইয়েরা বাড়িতে জায়গা দেয় না। এমন পাগল থাকে তারা, বাপের বাড়ির ভিটির বড় লোক জায়গায় বিয়ে হয়েছে, বাপ গরিব, তারপরে গরিব জায়গায় আসবে, আইসে এখানে থাকবে, অনেক কষ্ট। এটা আমার বাপের ভিটি, ছোটকালে এখানে বড় হয়েছি,
এই গাছের আম খাইছি, এই এলাকায় বড়, এগুলো দেখে আর এখানে সুখ পায়। কোথায় এত বড় লোক, ওখানে এত সুখ নাই। বাপের ভিটায় যত বড় সুখ, ভাবে আমি যদি সম্পদ নেই আমার এটা শেষ। আবার ভাই আরেকটু মেসেজ শোনায়, জানোস বোন, বাপ যদি জানে এই সম্পদ তোরা নিছস আর অন্য কেউ কিনে নিয়ে গেছে, এই মাঠে এই বাড়িতে অন্য কেউ জায়গা করছে, ফেরেশতারা তো এই খবর বোন বাপের বলবো, বাপের কবর ফাইটে যাবে। ভয় আর কত প্রকার আছে। বোন শেষে একজনে শুনে বিপদ আপদ তো সব মানুষের আছে না? হাত গুনে যারা, এরা কি কিছু যাই না গুনে না আন্দাজ করে? পুরাটা আন্দাজ। আমিও হাত গুনতে পারি। ভাই কয়টা বাজে? হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। হাত আমি গুনতে পারি। আমাদের সাথী দাওরা হাদিসের একজনের দেখে দেখে বলে দিলাম, কাটায় কাটায় ঠিক, কিছুই নাই, দেখা তো কিছুই যায় না, খামাখা ওই দিক তাকায় আন্দাজ করে বলছি সব। এই এলেমটা আল্লাহ পাক হযরত দানিয়াল আলাইহিস সালাম, একজন নবী ছিলেন, ওনাকে দিছিলেন এই হাতের রেখা দেখার। পরে আল্লাহ পাক এই পৃথিবীর থেকে ওই বিদ্যাটা উঠায় নিছেন, এর পৃথিবীতে নাই। যারা বলে আন্দাজি মারে। এখন যদি আমরা এখানে বলি স্টাফ কোয়ার্টার অমুক হোটেলটার কয়েকজন লোক নাস্তা খাইতেছে, ঠিক হয়েছে বলো? মোটামুটি মাছের দোকানে কয়েকজন লোক মাছ নিয়ে বসে আছে, কয়েকজন লোক কেনার জন্য ঘুরতেছে, আন্দাজ করে মারলে মোটামুটি পড়ে না ঠিক মতন? এইরকম কিছু। এইরকম এক মেয়ে গিয়া কবিরাজের কাছে বলছে, আমার বিয়ের পর আমাদের সুখের কোনো অভাব নাই, ইতিমধ্যে সে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল, কেন জানি আমরা এই এক ফ্যামিলিতে থাকি, আমার ননদরা দেবররা আছে ইত্যাদি ইত্যাদি। কবিরাজ বলল, স্বামী স্ত্রীর এই সুখটা আপনার শ্বশুর বাড়ির লোকেরা সহ্য করতে পারে না, এই ক্ষতিটা তারা করছে। কি করতে হবে? এটা সারাইতে এত টাকা লাগবে। শ্বশুর বাড়ির লোকদের প্রতি তো মেয়েদের এই ধারণা হয়। মেয়েটা বলল, কত টাকা? এত টাকা। বলল, আপনার কাছের লোক শ্বশুর বাড়ির, এই ক্ষতি তারা করছে। এবার সবার সামনে মেয়ে বলল, তুমি কেমন কবিরাজ? দেখলাম আমার কোনো বিয়ে শাদী হয়নি। কি হয় নাই? যদি বিয়েটি হইতো আর ঘটনা সত্য হইতো, যদি বলতো তোমার শ্বশুর বাড়ির লোকেরা, মনে হয় আমার দেবরের বউ অথবা ছোট দেবরটা বড় শয়তান, শাশুড়ি তো এটা ডাকায়, শুধু কবিরাজের কাছে যায়, এটাই ক্ষতি করছে। খামাখা একটা মিথ্যা ধারণা হইতো বুয়া। এই জন্য আন্দাজ করে বলা এটা এমনি হয়। এখন কি হয়, আপনার কিছুদিন আগে একটা বিপদ গেছে, সামনে আর একটা বিপদ আসতেছে, ইত্যাদি ইত্যাদি। তো কিছুদিন আগে এই যে একটা কথা বললাম, কিছুদিন আগে একটা ঝামেলা গেছে, বিপদ গেছে, এখানে হাত তুললে দেখবেন বহু মানুষে বলবে, হ্যাঁ হুজুর একদিন গাড়ির নিচে পড়তে নিছিলাম, আরেকজন বলবো অমুক জায়গায় ঠাডা পড়ছিল, আরেকজন বলবো এই পকেটে হাত দিছিল। কোনো না কোনো একটা কিছু মিলিয়ে যায়, মিলে যায় না? এটা কি গায়েবের খবর না শয়তানি? শয়তানি মিয়া। কোত্থেকে আমরা এইদিকে চলে গেছি। তাহলে স্ত্রী বোনের হক, এই যে বোনরা বলে মাফ করে দিলাম, এই মাপ না। কেন? একটা গল্প শুনেন। বাংলাদেশের একজন বড় আলেম, ঢাকা কলেজের অধ্যাপক গিয়াসউদ্দিন সাহেব, আলেম ও অধ্যাপক, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই। ওনারা এক ভাই 6 বোন। বাবার মৃত্যুর পর সব বোনদেরকে, 6 বোনকে এক ভাই হলে অল্প হয়ে যায় না সম্পদ, একদম সম্পদ দেওয়া শুরু করছে, 12 আনি দিয়ে দিছে। বোনরা সব ওনার বাড়িতে আসছে, তুমি কি চাও? সম্পর্ক শেষ করতে চাও? কেন? এই যে যেমনি দেওয়া শুরু করছো, 16 আনা দিয়ে আমাদেরকে ছুটি দিয়ে দিবা, বুঝি তো। উনি বলল, না রে বোনরা, এ তো আল্লাহ তোমাদেরকে দেওয়ার হুকুম করছেন, আমি কি রাখবো তোমরা কি পাইবা, এ তো আল্লাহর হুকুম। সম্পর্ক তো সম্পর্ক ভাই বোনের, আমরা কি তোমার বাড়িতে আর আসবো না? আসবো। তো আসবা, তো সম্পদ শেষ করলে তো আর আসতে পারবা না। কেন ভাই? ভাই বলল, আমি যে তোমার বাড়িতে যাই এতদিন, বোনের বাড়িতে কি ভাইদের কোনো সম্পদ আছে? তো ওই দিকে গেলে সম্পদ রাখা লাগবে না, বেচারি যদি বাপের বাড়িতে আসে এখানে সম্পদ রাইখা তারপরে আসা লাগবে। বুদ্ধি কি! অনেক বুঝাইছেন, কিন্তু বোনরা সব এক হয়ে, আমরা 12 আনি পাইছি, আল 4 আনি দিও না, একটু থাক। উনি মুহিউসুন্নাহ আবরারুল হক সাহেবের কাছে ফোন দিয়েছেন, ওনার শেখ হজরত এই অবস্থা, দিছেন ধমক, তোমার মতো ব্যক্তি তুমি এটা বলতে পারলা?
এই যে বোনেরা বলে মাপ, এই মাপ মাপ না, এটা ভয়ে শরমে বলে, লজ্জায় বলে যে আমরা 16 আনা নিলে কি বলবে। কারো না এরকম টাকার দরকার নাই, টাকার দরকার আছে দিয়ে দাও। বাকি শুনো, 16 আনা দিয়ে দেওয়ার পর, বুঝে পাওয়ার পর, হাতে পাওয়ার পর, মালিক হওয়ার পর কেউ যদি তোমাকে কিছু দেয় ওটা রাখতে পারবা, তুমি দিয়ে দাও। তিনি বোনদেরকে সেমিনার করে বুঝাইছেন ভয়ের কিছু নাই, ভাই বোন আমরা মোহব্বতে ছিলাম, আছি, থাকবো, এইটা তোমাদেরকে নিতেই হবে। বাকি আমার হযরত বলছেন আমাদের সম্পর্ক তো সম্পর্ক, তোমরা যদি সত্যিই দিতে চাও, নেয়ার পরে কেউ যদি দিতে চাও আমি রাখতে পারবো, এটার পারমিশন আছে, কিন্তু নিতে হবে। এই বলে 16 আনা হিসাব বুঝাই দিয়ে দিছেন। উনি বলেন একটা বোন একটা পয়সাও ফেরত দেয়নি। তাহলে আগে যে বলছিল কিচ্ছু লাগবে না, এটা কি মনের থেকে ছিল? বাসর রাতে বউ বলে মোহর কি জিনিস, স্বামী বলে আমি তো টাকা পয়সা নিয়ে আসি নাই, টাকা দিয়ে কি জিনিস, আমি তো শুধু আপনারে চাই, সব টাকা মাপ। ঘটনাক্রমে কয়েকদিন পর বনাবনি হয় না, জীবনে একটা স্ত্রী বলছিল আমি মাফ করে দিছি। একটা ঘটনা দেখাতে পারবেন? কোন স্ত্রী বলছে যে আমি তো আমার স্বামীর মোহর মাফ করে দিছি, যখনই ছুটে গেছে 1 2 3 হয়ে গেছে, 1 পয়সাও মাপ নাই। কি বাবা, সে না মাফ করে দিছিল? বলে ওটা এমনি, ওটা ফর্মালিটি, ওটা মাপ না। এই জন্য আমার ভাই রেওয়াজের পিছনে না যাই, রেওয়াজের পিছনে না যাই। একটা হলে বোনের হক, আরেকটা হলো স্ত্রীর মোহর। এই দুইটা সম্পূর্ণ আর্থিক একটা লেনদেন যদি থেকে থাকে, যারা নামাজ পড়ি, যারা পরকালকে বিশ্বাস করি, যারা হালাল খাই, যারা আল্লাহ সন্তুষ্টি চাই, যারা হিসাব নিকাশ বুঝি, এই দুইটা বিষয়কেও হিসাবের মধ্যে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কি হইল? আল্লাহর হক, মাখলুকের হক, আখলাক, এই দুই জিনিস যার সুন্দর, নবীজি বলেন তার ঈমান সুন্দর। এবার নবীজি বলেন তোমাদের মধ্যে উত্তম কে? ঘরের মানুষের কাছে উত্তম যে, কারণ আমেরিকার মানুষ আমাকে দেখেও না, পায়ও না, ঢাকার মানুষ আমাদের সঙ্গে দেখা হয় না, বরং মাঝে মধ্যে যদি কেউ ঢাকায় যায়, ভালো রেস্তোরাঁয় খায়, 50-100 টাকার খাইলে ওই বেচারাকে টিস্যু পেপার আর গরম পানির হাত ধোয়া দেখা 20 টাকা বকশিশ দিয়ে চলে আসে, দেয় না? 50 টাকার নাস্তা খাইছে, 20 টাকা বকশিশ দিয়ে আসছে। আর ঘরে যেই বাবুর্চি সারা জীবন, সারাটা বছর রান্না করলো, 3 বেলা খাওয়াইলো, ওনার কোনো বকশিশ নেই, এই বাবুর্চির কোনো বকশিশ নাই, এই বাবুর্চির সঙ্গে থ্যাঙ্কস নাই, এই বাবুর্চির সঙ্গে ভেরি গুড নাই, এই বাবুর্চির সঙ্গে আলহামদুলিল্লাহ মজা হয়েছে, এইটুকুন বলারও তৌফিক নেই। নিষ্ঠুরতা। এই জন্য ঘরে ভালো হওয়া এটা উত্তম জায়গা। নবীজি বলেন ও